আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের সাথে পুরনো কিছু জিনিস দিয়ে নতুন কিছু করে নেওয়া। তো দেখো বাড়িতে পুরনো প্লেট, কাপড়ের টুকরো, এরকম পাপড়ের কভার, এরকমের নানান রকমের জিনিসপত্র থাকে যেগুলোকে আমরা আনওয়ান্টেড বলে ফেলে দিই। আজকে আমি সেইগুলো দিয়েই তোমাদের কাছে নতুন কিছু করে দেখাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে দেখো আমি একটা অনেক পুরনো প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটটা ফাইবারের। এখানে তোমরা তোমাদের নিজের পছন্দ তাই জন্য কালার মধ্যে আমি বেস কালার, দেখো প্লেটটা অনেক পুরনো হয়ে গেছিল। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি মডুলেট ক্লে। এগুলো দেখো মার্কেটে ইজিলি পাওয়া যায় 25 টাকা করে এই প্যাকেটটার দাম। এর মধ্যে দুটো ক্লে থাকে, ব্ল্যাক আর হোয়াইট। এই দুটোকে মিক্স করতে হয়, তারপরে এটা ইউজ করতে হবে। তো দেখো এর থেকে আমি আধাটা হোয়াইট নিয়ে নিলাম আর এর থেকে আধাটা ব্ল্যাক নিয়ে নেবো। এই দুটোকে ভালো করে মিক্স করব, তারপরে এটাকে আমি ইউজ করব। তো দেখো এটা খুব সুন্দর এর মধ্যে ডিজাইন করা যাবে। তো দেখো এটাকে প্রথমে হাত দিয়ে পুরো ভালো করে মেখে নিতে হবে, তারপর ছোট ছোট আমি বল তৈরি করছি। আর এখানে আমি পাউডার ইউজ করেছি, তোমরা বরিক পাউডারও ইউজ করতে পারো, আমি এমনি নর্মাল পাউডারই ইউজ করেছি। তারপর দেখো এগুলোতে আমি প্যাটেল বানাবো, ফুল বানাবার জন্য আমি এটা ইউজ করছি। তোমরা এই মডুলেট ক্লের জায়গায় এমসিলও কিন্তু ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু এই একই কাজ হবে। তো দেখো এইভাবে ছোট ছোট প্যাটেল বানিয়ে নিচ্ছি নিজের ইচ্ছে মতন। তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের আর বিভিন্ন শেপের কিন্তু এই প্যাটেলগুলো বানিয়ে নিতে পারো। তো দেখো খুব ইজিলি এটা হয়ে যাবে। আর এটা দেখো একটু শুকিয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে, সেই জন্য নরম থাকতে থাকতেই এই কাজটা কিন্তু আমাকে করে নিতে হবে। তো এইভাবে দেখো প্রত্যেকটা প্যাটেল আমি তৈরি করে নিচ্ছি আর সাইডে রেখে দিচ্ছি। তো এর মধ্যে কিছু গোল, কিছু এমনি পাতার মতন আমি ডিজাইন তৈরি করে নিলাম। আর এগুলো করতে দেখো অনেকটা সময় লাগবে না, খুব সোজা। আর এটা খুব সুন্দর লাগে এই ডিআইওয়াইটা। তো দেখো একটা পুরনো প্লেট, এটা তো ফেলে দেওয়াই হতো, সেটাকে আমি রিউজ করে নিচ্ছি। তো এখানে আমি ফেভিকল লাগিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এর প্যাটেলগুলো এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। এখানে তোমরা বিভিন্ন শেপের কিন্তু পাতা বানিয়ে লাগাতে পারো। তো আমি খালি এমনি একটা তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু প্যাটার্ন বানিয়ে নিতে পারবে। তো দেখো এইভাবে আমি বেলছি আর শেপ দিচ্ছি আর এখানে আমি লাগিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরেই দেখবে এটা কিন্তু পাথরের মতন শক্ত হয়ে গেছে। এই যে নরমটা আছে এটা কিন্তু থাকবে না, একদম শক্ত হার্ড হয়ে যাবে। আর এই ডিআইওয়াইটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কেউ বুঝতেই পারবে না যে তোমরা এটা পুরনো প্লেট দিয়ে তৈরি করেছো। এইভাবে দেখো পুরো প্যাটেলটা বানিয়ে নিলাম। এখানে আমি ফেব্রিক কালার ইউজ করছি, এটা আমি অরেঞ্জ কালারের ফেব্রিক কালার ইউজ করছি। তোমরা তোমাদের কালার কম্বিনেশন নিজেদের ইচ্ছে মতন কিন্তু দিতে পারো। আর এইভাবে দেখো আমি পুরোটার মধ্যে কালারটা করে নেব। একটা শেড দেওয়ার পরে তারপরে আবার একটা শেড দিয়ে দেবো, তাহলে কিন্তু ওটা ডার্ক হয়ে যাবে। তো দেখো এইভাবে পাতাতেও কিন্তু আমি এইভাবে করব। তার আগে হোয়াইট ফেব্রিক কালার আমি দিয়ে দিলাম, এতে কিন্তু গ্লেজটা কিন্তু খুব ভালো আসবে। তারপরে দেখো আমি গ্রিন কালার দিয়ে পাতাটা বানিয়ে নিচ্ছি। এটা এতটাই সহজ, করতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের কাছে নতুন কিছু করে আনার জন্য। আর তোমরা কি দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য নিয়ে আসবো। এরপর এটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমি গোল্ডেন ফেব্রিক কালার নিয়েছি আর একটু স্পঞ্জের মধ্যে লাগিয়ে এটা পুরো প্যাটেল মানে পুরো প্লেটটার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। তো দেখো এই গোল্ডেন কালারটা দেওয়ার পরে এর লুকটা কতটা সুন্দর হলো। আর এখানটাতে আমি একটু ফেভিকল নেব, ফেভিকল লাগিয়ে দিয়ে এখানে আমি কিছু পুঁতি অ্যাড করে দেবো, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। আর সাজানোটা সম্পূর্ণটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কিভাবে এটাকে সাজাতে চাও। এরপরে দেখো এটা শুকিয়ে যাবে যখন, তখন এর মধ্যে বার্নিশ কালার অ্যাপ্লাই করব। বার্নিশটা অ্যাপ্লাই করার পরে এটার গ্লেজটা এতটা সুন্দর হবে যে তোমরা ভাববে যে এটা কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে। তো দেখো কতটা চকচক করছে। আর এই বার্নিশ যেটা আছে এটা আমরা বিভিন্ন কাজে কিন্তু ইউজ করতে পারি। এখানে দেখো আমি আরেকটা পুরনো ডিআইওয়াই করে রেখেছিলাম, প্লেটটা খারাপ হয়ে গেছে, এটা আবার করে নতুন করে নেব। তো এটাকে কিভাবে নতুন করব দেখো, ব্ল্যাক কালার করে দিলাম। আর ব্ল্যাক কালার করার পরে আমি এখানে রেড কালারের একটু শেড দিয়ে দিচ্ছি, দিয়ে গোল্ডেন কালারটা দিয়ে এরকম শেড দিয়ে দিলাম। তারপরে এমনি সিম্পলভাবে হোয়াইট ফেব্রিক কালার দিয়ে এমনি পাতা পাতা করে নিলাম। কতটা সহজ তোমরা দেখতেই পাচ্ছ। আর
কতটা তাড়াতাড়ি এটা হয়ে যায়, জাস্ট ফেব্রিক কালারটা শুকাতে খুব একটা সময়ও লাগে না। তারপর আমি এটাকে মিরর দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। এটা তোমরা বিভিন্ন পারপাসে কিন্তু ইউজ করতে পারো। তো দেখো কতটা উডেন ফিনিশ এসছে, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। এখানেও কিন্তু আমি সেই বার্নিশটা নেব, আর বার্নিশটা নিয়ে আমি পুরো প্লেটটার মধ্যে লাগিয়ে দেবো। অবশ্যই এটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এই বার্নিশটা দিতে হবে। এই বার্নিশটা তোমরা মার্কেটে হার্ডওয়্যার দোকানে বা যেখানে আমরা পেন্টিংয়ের জিনিস পাওয়া যায় সেখানে কিন্তু ইজিলি পাওয়া যায়। নেক্সট যে দেখো এরকম কাপড়ের টুকরো আছে, আর এরকমের দেখো কর্নফ্লেক্সের পাপড়ের যে পাউচগুলো থাকে সেগুলো কিন্তু খুব মজবুত হয়। আজকে আমি এই ক্যারি ব্যাগ আর এই পাউচ দিয়ে তোমাদেরকে একটা পাউচ বানিয়ে দেখাবো। খুবই সহজে তোমরা ইজিলি কিন্তু এটা তৈরি করে নিতে পারো, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা কিছু তৈরি করি তো তাহলে কিন্তু মনটাও ভালো লাগে যে কোনো জিনিস আমরা রিসাইকেল করলাম। এখানে আমি মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি 14 ইঞ্চি বাই 9 ইঞ্চি। তো দেখো এবারে এখানে আমি একটা কাপড় কেটে নিয়েছি। তো এখানে এই রকমের পাউচটা দিয়ে দেবো, আর এই পাউচগুলো দেখবে খুব মজবুত হয়, যে এর যে প্লাস্টিকটা থাকে কিন্তু কোনোদিনও ছিঁড়বে না, এরকম মজবুত থাকে। তো তাই এগুলো আমরা ফেলে না দিয়ে এগুলোকে আমরা মাল্টিপারপাস ইউজ করতে পারি, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সম্পূর্ণটা আমি কাপড়টা লাগিয়ে নিয়ে চলে এলাম। আমার কাছে একটা টুকরো কাপড় ছিল, সেটা আমি এখানে ইউজ করে নিলাম। এরপরে দেখো একটা জিপ নিয়ে নিয়েছি। জিপটাকে দেখো আমি কিভাবে লাগাচ্ছি, জিপটা এইভাবে আমি কাপড়ের উপর রেখে দিচ্ছি। জিপ লাগানো খুবই সহজ, একটু লক্ষ্য দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। এই দেখো এখানে আমি জিপটা অ্যাটাচ করে দিলাম। এরপরে এটাকে আমি এইভাবে উল্টে নেব, আর এর উপর থেকে টপ স্টিচ দিয়ে দেবো। তো টপ স্টিচ দিলে কি হবে, সেলাইটা সুন্দর করে বসে যাবে। এই দেখো আমি টপ স্টিচ দিয়ে নিয়ে চলে এসেছি। আর এইরকম পাউচ কিন্তু আমাদের অনেক কাজে লাগে, ছোটো মোটো জিনিসপত্র রাখার জন্য। বাজার থেকে সব জিনিস না কিনে বাড়িতেই তোমরা কিন্তু একটু বুদ্ধি করে বানিয়ে নিতে পারো। এরপরে এই পাশটাও আমি এইভাবে সেলাই করে দিলাম, তো জিপ আমার লেগে গেল। এবারে ইঞ্চি টেপ নিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি মেজারমেন্ট দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মাল্টিপ্লাই 1.5 ইঞ্চ। এখানে আমি দাগ দিয়ে দেবো 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। খুবই সোজা, তোমরা একটু মন দিয়ে দেখলে কিন্তু এটা বুঝতে পারবে। আর এবার থেকে তোমরা কিন্তু এই সব পলিথিন বা ক্যারি ব্যাগ আর ফেলবে না, এটা কিন্তু তোমরা কাজে লাগাবে, এটা আমার বিশ্বাস। তো দেখো খুব সহজেই কিন্তু এটা করে নিতে পারো, আর দেখবে এটা কতটা কাজের, আর খুব কাজের এটা হবে, আর তোমরা ইজিলি এটা ব্যবহার করতে পারবে। আর চাইলে তোমরা ভালো কাপড় দিয়েও কিন্তু এগুলো করে নিতে পারো। আর এরকমের পাউচ বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু বেশ দাম নেয়। তো দেখো এইভাবে আমি পুরোটা কাট করে দিচ্ছি, মানে 4টা বক্স চারদিকে বানিয়েছিলাম, সেই 4টা বক্সকে আমি কেটে বাদ দিলাম। এই যে এখানটাতে আমাদের যে কাটা অংশটা আছে, এটাকে আমি এইভাবে ধরবো, আর আমি এখানে তোমাদেরকে বল পিন লাগিয়ে দেখাচ্ছি। এইভাবে লাগিয়ে এটাকে আমরা সেলাই করে নেব। খুব সহজেই এটা হয়ে যাবে, আর দেখবে এই পাউচটা এতটা মজবুত হবে, আর এটা দেখো খুব সহজে ছিঁড়বেও না। তো চারদিকটা আমি যেখানে আঙুল দিয়ে দেখালাম সেটা আমি সেলাই করে নেব। এখানে দেখো পাউচটা মুখটা জিপটা আমি খুলে দিলাম, আর এখানে সেলাই করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে সোজা করে নেব। তো দেখো কতটা ফিনিশিংয়ের সাথে এটা তৈরি হয়েছে, মনেই হবে না এর মধ্যে একটা পুরনো পাউচ দেওয়া, মানে কোনো পলিথিন দেওয়া আছে। আর এখানে এই যে আমরা ক্যারি ব্যাগগুলো ইউজ করি ফেলে দিই, সেই ক্যারি ব্যাগটা আমি এখানে ইউজ করেছি। তো দেখো কত সুন্দর একটা পাউচ আমরা রেডি করে নিতে পারি। আশা করি তোমাদেরকে এই আইডিয়াগুলো ভালো লাগছে। যদি তোমাদেরকে আমার ভিডিওর বা কোনো আইডিয়া তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন কিছু আইডিয়া নিয়ে প্রতিদিন চলে আসার জন্য। তো দেখো এইভাবে একটা পাউচ কত সুন্দর রেডি হয়ে গেল। এখান থেকে দেখো আরেকটা খুব ছোট্ট টুকরো আমি পেলাম, তো এই টুকরোটা আমি কাজে লাগিয়ে নেব। তো 9 ইঞ্চি বাই 12.5 ইঞ্চি। তো দেখো আমি তোমাদেরকে মেজারমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা চালের ব্যাগের ইউজ করেছি, আর এখানে আমি ইউজ করছি একটা লাইলিনের। তো তোমাদের কাছে যদি চালের ব্যাগ না থাকে আটা ব্যাগও ইউজ করতে পারো, বা তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। কিন্তু এটাতে যদি দাও চালের ব্যাগ বা এরকম কোনো পলিথিন, তাহলে পরে এর গ্রিপটা কিন্তু খুব ভালো থাকে। এরকম দেখো আমি জয়েন্ট করে নিলাম। এটা আরেক রকমের ছোট্ট একটা পাউচ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই রকমের ছোট পাউচ কিন্তু
কিন্তু আমাদের অনেক কাজে লাগে। আর দেখো এরকমের কাপড় আমাদের বাড়িতে থাকে, আমরা ফেলে দিই, বা এত ছোট কাপড় কি কাজের আসে। তো দেখো আমি কিভাবে ড্রটা করছি, তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো যে আমি কিভাবে এখানে ড্রটা করে নিচ্ছি। জাস্ট খালি এইভাবে আমি দিচ্ছি, দিয়ে এখানে দেখো কতটা মেজারমেন্ট নিলাম, আর দিয়ে এখানটাতে এই দুটোকে আমাকে জয়েন করে দিতে হবে। এটা তোমরা আন্দাজে ছোট বড় হিসাবে করতে পারো। এখানে 1 ইঞ্চি আর এখানে 2 ইঞ্চি। তো এইভাবে দুদিকটাতেই আমি কিন্তু করে নিলাম। তো এবারে এই যেখানটাতে আমি দাগ দিয়ে রেখেছিলাম ওই জায়গাটা আমি কেটে নিচ্ছি। তো এটাও দেখো খুব সুন্দর পাউচ একটা রেডি হবে। আর এগুলো দেখো করতে তোমাদের 1 টাকাও খরচা হবে না। এরপরে আমি এখানে জিপ অ্যাটাচ করে দেবো। তো দেখো এখানে আমি এইভাবে জিপটা লাগিয়ে নিলাম, আর এরপরে এটাকে এইভাবে দিয়ে এর উপর থেকে টপ স্টিচ দিয়ে দেবো। টপ স্টিচ দিয়ে দিলে জিনিসটা কিন্তু খুব সুন্দর করে বসে যাবে। তো দেখো এখানে আমি টপ স্টিচ দিয়ে দিলাম, আর দেওয়ার পরে এটাকে আমি এইভাবে নিয়ে এখানটাতে সেলাই করে দেবো। তো এখানের আরেকটা পার্টের যে জিপটা আছে ওটাও লেগে গেল। আর এরপরে দেখো কি করতে হবে, এখানে আমার জিপটা লাগানো আছে, এখানটাতে একটু জিপটা আমি খুলে রাখবো, যাতে কিনা আমি সম্পূর্ণটা সেলাই করে দেওয়ার পরে যেন এখান থেকে আমি মুখটা খুলে নিতে পারি, যে এক্সট্রা যেগুলো থাকবে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এখানে দেখো আমি কিভাবে নিচ্ছি, এইভাবে দেখো এটাকে এরকম করে মুড়ে নিতে হবে। দিয়ে এখানে আমি একটা ছোট্ট একটা হ্যান্ডেল এর মধ্যে অ্যাড করব। তো দেখো আমি এই কাপড় থেকে একটা ছোট্ট হ্যান্ডেল এখানে বানিয়ে নিয়েছিলাম, আর এখানে আঙুল দিয়ে দেখালাম কোন কোন জায়গাটা সেলাই করলাম। এই দুটো জায়গা সেলাই করে দেওয়ার পরে এখানে দেখো আমি এটাকে ভালো করে সুন্দর করে সোজা করে নেব, কারণ এই জিনিসটাতে যে চালের ব্যাগটা দেওয়ার জন্য এটা কিন্তু কড়া হয়ে গেছে। এখানে আমি কাপড়টাকে সুন্দর করে নিয়ে এবারে এটাকে আমাকে এখানে স্টিচ করে দিতে হবে। তো যেভাবে আগেরটা করলাম ঠিক সেইভাবে 4টা কোণায় কিন্তু 4টা স্টিচ আমি দিয়ে দেবো। এখানে দেখো আমি বল পিন লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম করে দিতে হবে। এইভাবে দেখো নিয়ে এখানটাতে একটা বল পিন লাগিয়ে দেবে, দিয়ে তারপরে এখানটাতে সেলাই করে দেবে। তো দেখো এই পাউচটা একদম ছোট্ট কিউট একটা পাউচ রেডি হয়ে যাবে। এটাতে তোমরা তোমাদের ইচ্ছা মতন ইয়াররিং বা তোমাদের যেটা ইচ্ছা সেটা কিন্তু এর মধ্যে রাখতে পারো। তো দেখো কতটা সুন্দর লাগবে। এরকমের ছোট ছোট জিনিস যেগুলো আমরা কখনো ইউজ করব না ভাবি, আর ফেলে দেবো ভাবি, অ্যাকচুয়ালি দেখো আমরা কর্নফ্লেক্সের কভার বা পাপড়ের কভার এগুলোগুলো কিন্তু আমরা কখনো বাড়িতে রাখি না, ফেলে দিই। কিন্তু দেখো ওইগুলো দিয়েই দেখো আমরা কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি করতে পারি। ছোট্ট একটা কাপড়ের টুকরো দিয়ে একটা সুন্দর পাউচ আমি রেডি করে নিলাম। তো কেমন লাগলো এই আইডিয়াটা জানাতে ভুলো না। এরকমের ছোট্ট পাউচ তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিও, যে কতটা সুন্দর কতটা কিউট লাগছে। তো আশা করি তোমাদেরকে এই আইডিয়াগুলো ভালো লেগে থাকবে। আর আবার বলবো, যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও। আর এটা দেখো মাল্টিপারপাস ইউজে কিন্তু তোমরা আনতে পারো। তো দেখো ছোট্ট ছোট্ট পাউচ কিন্তু কতটা কাজের তৈরি হলো। কোন পাউচটা তোমাদেরকে সবথেকে বেশি ভালো লাগলো সেটা জানিও। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।